হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার ডট। আজকে আমি দেখবো যে তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। ওকে, দেখি তোমাদের আগামী দিন কি এনার্জি আছে। সাধারণ জীবন, আর লাভ লাইফ, আর এঞ্জেলস গাইডেন্স, সবটাই দেখবো। দেখি, ডেকগুলো আগে বের করে নিলাম। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনের কি এনার্জি রয়েছে, কি ঘটতে পারে তাদের আগামী দিন। প্লিজ একটু দেখো। 10 of Wands, 7 of Pentacles, 6 of Pentacles। খুব সম্ভবত কাজের খুব চাপ থাকবে। সেই কাজের চাপ তুমি বুঝ মানে বুঝতে পারছো যে কাজের চাপটা যতটা আছে তোমার আর্থিক উন্নতির জন্যই, বা এই কাজগুলো কমপ্লিট করলেই তোমার যে একটা আর্থিক উন্নতি হবে, বা সেই রকম ভাবে একটা আহ, আহ, সুবিধা হবে, আর্থিকভাবে একটা সচ্ছলতা আসবে, সেটা তুমি বুঝতে পারছো। তোমার কিছু ধার দেনা আছে, বা কোনো রকম ভাবে কোথাও আহ কোথাও ইনভেস্ট করবে, সেইগুলো ভাবনা চিন্তা আছে, সেইগুলো নিয়ে তুমি ভাবছো। আর বুঝতে পারছো যে একটা প্ল্যানিং করার চেষ্টা করছো যে এই কাজগুলো করলে এইভাবে আমার আম, আ- আয়টা বাড়বে, আর এই আয়টা বাড়লেই আমি এইভাবে উন্নতির দিকে এগোতে পারবো, এই মানুষগুলো টাকাগুলো দিতে পারবো। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার আগামীকালের একটা সাধারণ এনার্জি। এবার দেখবো লাভ লাইফে কি করছে। প্লিজ আমাকে দেখাও আমার আগামীকালে কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের এনার্জি। আচ্ছা, দু রকমের এনার্জি বেরিয়েছে, আমি একটা একটা করে বলবো। ওয়ান সাইডেড লাভ, টেক আ ব্রেক, আর ওয়ার্ক অন ইয়োর কানেকশন। এখানে কিন্তু তোমার লাভ লাইফে তুমি একাই কিন্তু সম্পর্কটার মধ্যে ঢেলে যাচ্ছে। তো সেই জন্যে কিন্তু তুমি সেই পরিস্থিতি থেকে একটা ব্রেক নিয়েছো। কেননা তুমি চাইছো তোমার পার্টনারও সেই সম্পর্কের মধ্যে উভয়ভাবে, মানে যেইভাবে তুমি দিচ্ছ, মানে ইকুয়ালি, যাতে সেই সম্পর্কে সেও একটা এফর্ট দেয়। তো সেই জন্যে কিন্তু একটা স্টেপ পিছিয়ে তুমি দেখার চেষ্টা করছো যে সেই মানুষটাও তোমার দিকে এগিয়ে আসে কিনা। ওকে, আর এখানে দেখি কি আছে। ফরগিভনেস, কেমিস্ট্রি, সাপোর্ট, আর ডিভাইন টাইমিং। এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অন্য এনার্জি। এই এনার্জির সঙ্গে এটা মিল খাচ্ছে না। এটা কিছু জনের সঙ্গে মিলবে, এটা কিছু জনের সঙ্গে। এখানে যেটা দেখতে পাচ্ছি ফরগিভনেস, কেমিস্ট্রি, সাপোর্ট, আর ডিভাইন টাইমিং। এখানে তুমি তোমার পার্টনারের কাছ থেকে ক্ষমা প্রার্থী, মানে ক্ষমা চাইছো, মানে তুমি জানো যে এই রিলেশনশিপের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো, তুমি তোমার পার্টনারের কাছ থেকে সেইভাবে সাপোর্ট পাচ্ছ না। সেই জন্যে কিন্তু তুমি চাইছো সেই পার্টনার তোমার দিকে এগিয়ে এসে একটা ক্ষমা অন্তত চাক। আর সেই জন্যই কিন্তু অপেক্ষা করছো যে এই মানুষটা যেই মুহূর্তে আমার কাছ থেকে ক্ষমা চাইবে, সেই মুহূর্তে কিন্তু আমি সেই আগের মতন সাপোর্ট, আগের মতন সম্পর্কটার মধ্যে একটা যে একটা বাঁধন যেটা ছিল, সেই বাঁধনে আবার বাঁধতে পারবো সেই মুহূর্তেই, যে মুহূর্তে সে মানুষটা আমার কাছে এসে সেই ক্ষমাটা চাইতে পারবে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। এবার দেখবো এনজিস গাইডেন্স কি বলতে চাইছে। এনজিস প্লিজ আমাকে আমার কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স চাও। কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স চাও। নিউ লাইফ, ইয়েন, চেঞ্জ ইন দ্য উইন, টাইম টু গো। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার এনার্জিতে একটা চেঞ্জ যেহেতু তুমি এনেছো, তোমার এনার্জিতে তোমার মধ্যে একটা পরিবর্তন যেই এনেছো, সেই পরিবর্তনটাই কিন্তু ইমোশনালি যে ব্যালেন্স হওয়ার চেষ্টা করছো, ইমোশনটাকে, তোমার খালি যে কাপটা আছে সেই খালি কাপটাকে তুমি ভর্তি করার চেষ্টা করছো। সেই ভর্তি করার জন্যই কিন্তু তোমার জীবনে নতুন একটা চেঞ্জ, নতুন একটা সময়ের প্রবাহ এগিয়ে আসছে, যেটা কিনা তোমাকে একটা নতুন জীবনকে আলিঙ্গন করতে, নতুন জীবনকে একসেপ্ট করতে শেখাচ্ছে। যে ঠিক আছে, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকেও আমার দিকে এগিয়ে আসতে হবে।
সেই জন্য কিন্তু তুমি একটা স্টেপ পিছিয়ে গেছো। দেখতে চাইছো সেই মানুষটাও তোমার দিকে এগিয়ে আসে কিনা, তোমাকেও সেইভাবে ও পেতে চায় কিন্তু। তো সেই জন্য কিন্তু ওয়েট করছো। আর আমার মনে হচ্ছে সেই টাইম টু গো। তুমি তোমার দিকে, তুমি তোমার কাজের দিকে এগোচ্ছ, তুমি তোমার মতন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। দেখতে চাইছো সেই মানুষটা তোমার দিকে এগিয়ে আসে কিনা, তোমার দিকে একটা স্টেপ বাড়ায় কিনা। ওকে? তো এটাই হচ্ছে তোমার নতুন লাইফ, নতুন জীবনের একটা পরিবর্তন, যার জন্য তোমার জীবনের একটা নতুন মোড় তুমি পাবে। তো এই হচ্ছে গিয়ে তোমার রিডিং। তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।